রাস্তাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ, উভয়ের মধ্যে হাতাহাতি, উভয় পক্ষে আহত ৩। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। মালদার ইংরেজবাজার শহরের ঘটনা, আর এই ঘটনাকে কেন্দ্র করে লাগলো রাজনৈতিক রং। এলাকার বাসিন্দা সুভাষিস দাসের অভিযোগ, তাদের বাড়ির সামনে পথ আটকে অবৈধ নির্মাণ করছে এলাকারই এক বাসিন্দা। সে তৃণমূল সমর্থক হওয়ার কারণে বারবার অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি। সরকার পরিবর্তনের পর পৌরসভায় এসে তাদের জায়গা খালি করতে বলা হয়। তারপর থেকেই পরিবারের ওপর অভিযুক্তরা চড়াও হয়। পাল্টা অভিযুক্ত প্রতিবেশীর দাবি, এলাকায় মদের ঠেক বসে সুভাষিস দাসের তরফে। আমরা ব্যবসা করি, আমরা নিজে এলআইসি এজেন্ট, আমি কোনো দলের সমর্থক নেই। এলাকার মদের বসায় সুভাষিস দাস এবং তারা প্রতিবাদ করার কারণে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমার স্ত্রী শ্লীলতাহানির করা হয়, আমরা আতঙ্কিত। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যে উভয় পক্ষ ইংরেজবাজার থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার তদন্তের দাবি করা হয়েছে। পাল্টা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, এটা রাজনৈতিক ঘটনা নয়, পারিবারিক বিপদের ঘটনা। আমাদের এইগুলো আমরা করেছি, তাই প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে এবার ইনকোয়ারি করে যাওয়ার পরে এবার আমাদের গলিটাতে আমার বরকে, আমাকে, কাকিমা ছিল, আমার দেওরের বউ ছিল, ওদের উপরে হামলা করেছে। কে হামলা করেছে? সুকুমার। আপনাদের কি মারধর করা হয়েছিল? হ্যাঁ, আমাদের এইগুলো আমরা করেছি, তাই প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে এবার ইনকোয়ারি করে যাওয়ার পরে এবার আমাদের গলিটাতে আমার বরকে, আমাকে, কাকিমা ছিল, আমার দেওরের বউ ছিল, ওদের উপরে হামলা করেছে। কে হামলা করেছে? সুকুমার। আপনাদের কি মারধর করা হয়েছিল? হ্যাঁ, আমাদের এসে চড়া হয় এবং বাড়িতে এসে মারতে আসে। আমাকে ধাক্কাধাক্কি করেছে, গলার চেন ছিনিয়ে নিয়েছে আমার মিসেসে, এবং আমার মিসেসকে অন্য টন্য সব ছিঁড়ে দিয়েছে। বলে তো পাড়াতে থাকতে দেবো না, তো কেটে ভাসিয়ে দেবো। হ্যাঁ, তোরা টিএমসি করিস, কিন্তু আমরা দাদা কোনো পার্টি করি না, আমি তো এলআইসির কাজ করি, আর আমি তো বাইরে বাইরে ঘুরে বেড়াই, মিসেস হাউস ওয়াইফ, তো আমরা কোনো পার্টি করি না। ওদের কোনো এখানে জায়গা নেই, অথচ ওরা বলে যে আমাদের জায়গা আছে। হ্যাঁ, এখানে আমরা মদের ঠিক দেখার জন্যই আমরা অভিযোগ করেছি। প্রচুর মদ খায় এসে, আর গালিগালাজ করে, বাইরের লোকজন নিয়ে এসে মদ খায়। তারপরে হচ্ছে আপনার মানে প্রচুর খারাপ কাজ করে। আমরা বাধা দিতে গেলে আমাদের দুজনকে, আমরা দুজনই বাড়িতে থাকি, আমাদের দুজনকে অ্যাটাক করছে। বলছে তোদের পাড়া ছাড়া করে দেবো, তোদের এখানে থাকতে দেবো না, কিভাবে তোরা থাকিস দেখছি। ওরা বলছে আপনারা জায়গা দখল করে রেখেছেন সরকারি জায়গা। আমাদের কোনো সরকারি জায়গায় কিছু দখল করে রাখেনি। এখানে আমাদের যে এখানে বাড়ির যে গেটটা আছে, গেটের এক পাশে আমাদের জায়গা ছাড়া আছে, এক পাশে বাড়ি ছাড়া আছে। মাঝখান দিয়ে ওই 2 ফিট মতো মিউনিসিপালিটির জায়গা আছে, 10 ফিট মতো, 2 ফিট বাই 10 ফিট মতো। তো এটা তো আমাদের শেষ রাস্তা, এদের তো কোনো কারোর এটা দিয়ে যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই। মানে লাস্ট সীমানা হচ্ছে আমাদেরই। তো আমরা সেফটির জন্য, যেহেতু লোকের অত্যাচার হচ্ছে, মদ খাচ্ছে, চলে আসছে বাইরের লোক, এবং এমনকি দেখেছিলাম যে হয়তো হাতে অস্ত্র ছিল এর আগে রাত্রেবেলা। বাধা দিতে গেলে আমাদের উপর অত্যাচার করছে, মানে চড়াও হচ্ছে, এবং আমাদের প্রচুর মারধর করেছে। আমার মিসেস প্রচুর আতঙ্কিত, আমার মিসেস তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক করে দেবে, এরকম আতঙ্কিত। থানায় অভিযোগ করেছে? থানায় অভিযোগ করেছি কালকে সন্ধ্যাবেলা গিয়ে, এবং এটা প্রশাসনের কাছে আমরা আবেদন করছি। প্রশাসন এসে চড়া হয় এবং বাড়িতে এসে মারতে আসে, আমাকে ধাক্কাধাক্কি। কুমার রায় তৃণমূলের মাতব্বর অবৈধভাবে এখানে একটা গ্যারেজ ঘর মিউনিসিপ্যালিটির জায়গাতে তৈরি করেছে। তা সেই জন্য আমরা 13/11/2025 সালে একটা কমপ্লেন করা ছিল। ওখান থেকে নিকাশি ব্যবস্থা আছে, 5 তলা প্ল্যানিং ছাড়া করেছে, কি করেছে জানি না। আমাদের প্রচুর অসুবিধা করেছে, জল নিকাশি ব্যবস্থা থেকে আরম্ভ করে ওখান দিয়ে যাতায়াত করা যায় না, 1 হাঁটু জল জমে যায়। তারই প্রতিবাদ আমরা করতে গেছিলাম। দিয়ে প্রতিবাদ করার জন্য, যেহেতু আমরা বিজেপি করি, আমাদের উপরে চড়া হয়, তখন আমরা সেই জন্য আমরা থানাতে কমপ্লেনটা জানাই। আমরা সুরাহা চাই। আমাকে করেছে, আমার স্ত্রীকে করেছে, আমার কাকিমাদেরকে করেছে। এত সাহস পেল কোত্থেকে এই কনস্ট্রাকশন করার অবৈধভাবে এতদিন ধরে? সেটা তো আর বলার তো করেন, মানে বুঝতেই পারছেন, তৃণমূলের শাসনেই করেছে, এখন পারবে না, সেই জন্য আমাদের উপরে চড়াও হচ্ছে। আপনারা আগে অভিযোগ জানিয়েছিলেন? বহুবার অভিযোগ জানিয়েছি, আমি ভাইস চেয়ারম্যানকে জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, বাধ্য হয়ে চেয়ারম্যানের কাছে গেছি। সেই জন্যই তো আমাদের উপরে চড়া হয়েছে। আপনার কোথায় আক্রমণ করা হয়েছিল? আমাদেরকে গলিতে, আমাদের বাড়ির গলিটাতে। থানায় অভিযোগ থানায় অভিযোগ জানিয়েছি। কি চান আপনি? আমাদের এখন ওই গ্যারেজ ঘর ওখানে থাকবে না, ড্রেনের ওপরে কভারেজ গোটা। কুমার রায় তৃণমূলের মাতব্বর
অবৈধভাবে তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন ইংলিশ বাজার পৌরসভাতে বিভিন্ন জায়গায় 29টা ওয়ার্ডে বেআইনি বিল্ডিংয়ের পারমিশন দেওয়া হয়েছিল এবং ইনলিগাল কনস্ট্রাকশনগুলোকে ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পরই ইংলিশ বাজার পৌরসভা তৎপর হয়েছে, তাদেরকে নোটিফিকেশন জারি করা হয়েছে বিভিন্ন বিল্ডিংয়ে ভেঙে দেওয়ার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস চলে গেছে কিন্তু তাদের দুষ্কৃতীরা এখনও রয়ে গেছে। সেই দুষ্কৃতীরা যেই সব বিল্ডিংয়ের ভাঙতে যাচ্ছে সেখানকার পৌরসভার কর্মীরা, পুলিশ বাধা দিচ্ছে সেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির সৈনিকদের উপরে, ভারতীয় জনতা পার্টির ওয়ার্কারদের উপরে চড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আমরা সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে আপিল করছি যে আপনারা শান্ত থাকুন, আইন কোথাও নিজের হাতে তুলে নেবেন না। আর প্রশাসনকে আমরা অনুরোধ করছি যেসব জায়গায় এইভাবে ইনলিগাল কনস্ট্রাকশন ভাঙতে গিয়ে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে সেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি দ্বারা, যারা এইসব দুষ্কৃতিরা চালাচ্ছে, সিন্ডিকেট চালাচ্ছে, তাদেরকে যাতে অবিলম্বে অ্যারেস্ট করা হয়। এবং আরও জানাতে চাই তৃণমূল কংগ্রেসকে যে দেখুন, আপনারা রেহাই পাবেন না। কেউ যদি এখনও তোলাবাজি, দুষ্কৃতিবাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করুন, ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আপনাদেরকে ছাড়বে না। মিউনিসিপ্যালিটি যদি অর্ডার দিয়ে থাকে নিশ্চয়ই অর্ডার দিয়েছে, আর এটা নিশ্চয়ই পাশের বাড়ির বাড়ি ঝামেলা মনে হয়। মিউনিসিপ্যালিটি বা কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার না মনে হয় এটা। হ্যাঁ, থানায় অভিযোগ হয়েছে। থানায় অভিযোগ হয়েছে, নিশ্চয়ই ওদের কোনো গন্ডগোল হয়েছে মনে হয়। থানা দেখবে, থানার ব্যাপারটা। হ্যাঁ, এইভাবে ইনলিগালি কনস্ট্রাকশন যদি হয় তাহলে কি পৌরসভা বা আপনি কি এটাকে বরদাস্ত করবেন? না, কেন করবো? এটা নিয়ম মেনে আইন মতো চলবে। ওদেরকে বলি মাঝে মাঝে মনের ঠিক বসে, তো বলতে যায় যে তোমরা এরকম করো না, আমরা বাড়িতে থাকি, আমি একাই থাকি, আমার হাজবেন্ড কাজ করে বেড়ায়। ওরা বলতে গেলে শুনে থাকে, কিছু বলে না এই প্রতিবাদ করাতে। ওরা হঠাৎ করে কালকে 2টোর পরে আমার বাড়িতে এসে অ্যাটাক হয় এবং আমার স্বামীকে মারার চেষ্টা করে। আমি বাঁচাতে গেলে আমার ধরে টেনে আমাকে শিলাতে আনার চেষ্টা করে, প্রাণে মারার হুমকি দেয়, বলে তোকে এখানে থাকতে দেবো না। আমাকে জিজ্ঞেস করে তুই বেশি পেরে গেছিস, তুই এই হয়েছিস, তোদের দেখে নিব। আমি কোনো কথা বলতে পারিনি। থানায় অভিযোগ করেছিল? থানায় আমি অভিযোগ করেছি। কতটা আতঙ্কিত হয়েছে? আমি খুব আতঙ্কিত। আমাকে বলে তোকে খাটাবো, তোকে বাড়ি ছাড়া করবো, পাড়া ছাড়া করে দিব। জায়গা তাই দখল কার করতে চাই কিসের পথে চলছিস তুই? আপনাদের জায়গা দখল করতে চাইছে? জায়গা দখল করতে চাইছে, বলছে তোরা 2 নম্বরই করছিস, ব্যবসা করছিস, এই করছিস। আমাকে নানা রকম নোংরা ভাষায় মানে গালাগালিজ করে এবং আমার হাজবেন্ডকে বারে টেনে মারতে আসে। আমি বারে বলি কেন মারবি, তুই কেন, কি করেছে, তোকে কেটে ফেলে দিব, তোকে দেখে নিব, কে বাঁচাতে পারে। আমি থানায় গিয়ে এইভাবে অভিযোগ জানিয়েছি। কতটা আতঙ্কে আছেন? অনেক আতঙ্কে আছি। আপনারা যদি পারেন মহামান্য মন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে গিয়ে আপনারা এই জায়গাটা পৌঁছান। আপনারা কোনো দল করেন? আমি কোনো রাজনীতির দল করি না, আমার সাথে আমি একজন এজেন্ট, আমি সব দলের হয়ে থাকি, কোনো দলের সমর্থিত নয়। ওরা বলছে ওদের রাস্তা আপনারা দখল এখানে করেছিলেন। কোনো রাস্তা দখল নেই। এখানে আমার পাশের বাড়ির সাথে থাকার কথার জন্য আমরা একটা ওখানে রাস্তায় ঘুরে থাকি। আমি আমার সেফটির জন্য হয়তো আমি একটা গেট বসিয়েছিলাম, সেটা নিয়ে ওদের কোনো সম্ভাবনা। ওদের বাড়ির রাস্তা নেই, প্রশাসন আসুক, দেখুক ওরা কেন এখানে কি করলো, বা দেখে যাক ওদের বাড়ির রাস্তা কোনটা। ঠিক আছে। ওদেরকে বলি